নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি মটন কারি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে মটন নিয়েছি, অর্থাৎ পাঁঠার মাংস নিয়েছি। তো ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে নিব। আর 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। লবণ, হলুদ আর তেলটাকে ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। তারপর কড়াই গরম করে আমি তেল দিয়ে দেব। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর তেল দিচ্ছি। তো তেলটা এখন গরম করে নেব যতক্ষণ না তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তো এইভাবে আমি তেলটা গরম করে নেওয়ার পর এখানে 5-6টা ছোটো এলাচ আর 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটি লালচে মতো হয়ে গেলে আমি রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটাকে আমি একটু লাল মতো করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে লালচে মতো হয়ে গেলে আমি এখানে মটনটা দিয়ে দেব। তো মটনটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তো যথেষ্ট পরিমাণে জল ছাড়বে। তো এই জলটাকে আমি শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি হাই রেখে সমানই নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে আর মটনটা একটু ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এভাবে হাই ফ্লেমে ভাজতে থাকব। যখন জলটাও শুকিয়ে আসছে আর এরকম একটু লালচে ভাব হয়ে আসছে, একটু লালচে মতো করে ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলি দিয়ে দেব। আমি এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব মশলাগুলি আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে এভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আবার প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যায়। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে যেহেতু করছি, তো একটু বেশি পরিমাণে ভেজে নিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো এভাবে গ্যাসের আঁচটাকে হাই রেখে আমি সমানই নাড়াচাড়া করে ভাজতে থাকব যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে সমানই ভেজে নেব। তো এরকম লালচে ভাব হয়ে গেলে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দেখব আমার কষা হয়ে গেছে, তখন আমি জল দিয়ে দেব। তো ভালো করে কষানো না হলে আবার মাংস খেতে ভালো লাগে না, এর জন্য আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো এভাবে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হয়। তো আমি এখানে ছোটো এলাচ আর একটা বড় এলাচ আর একটু দারুচিনির টুকরো আর 4-5টে লবঙ্গ নিয়েছি গরম হিসাবে দেওয়ার জন্য। তো এগুলিকে আমি বেটে নেব। এছাড়াও গরম মশলার গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমি গোটা মশলাগুলিকে বেটে নিয়েছি।
আর আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব। আর জলটাও কমিয়ে এসছে, আর মটনটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো অনেকভাবে তো মটন রান্না করে খাওয়া হয়, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন।